মটর ডালের একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এলাম। মটর ডালগুলো আমি রাতে ভিজিয়ে রেখেছি আর খুব সুন্দর ভিজে গিয়েছে। এই ডালগুলোকে বাটলেও হবে, আবার মিক্সচারের মধ্যে একটু মিক্সিং করে নিলেও হবে। তো আমি মিক্সচারের মধ্যে সব দিয়ে দিলাম। এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, সামান্য আদা, আর নিয়ে নেব একটু জিরে আর পরিমাণ মতো লবণ দিয়ে এটা আমি মিক্সচারে করে নেব। মিক্সিং হয়ে যাওয়ার পরে ঠিক এরকম দেখতে হয়েছে। তো এটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব। আর যেহেতু লবণ অ্যাড করা সেই জন্য আর লবণ দিলাম না, ধনেপাতা কুচি দিয়ে একটু ভালো করে মেখে নেব। আমি এইটা মিক্সচারের মধ্যে করার সময় এতে কিন্তু একটু জল দিইনি, যে ডাল ছিল ডালের ভিতরে সেই জলেই হয়ে গিয়েছে মিক্সিংটা। তো এটা আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে ছোট্ট ছোট্ট করে ভেজে নেব। ভাজার পরে কত সুন্দর হয়েছে দেখতে, যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। ভেজে তুলে নিয়েছি সমস্ত বড়াগুলো। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে ওই তেলে দিয়ে দিলাম সামান্য জিরে ফোড়ন। তরকারিতে বেশি জিরে আমার একদম ভালো লাগে না, তাই যখনই দিই খুব অল্প একটু ফোড়ন দিই। তো আলুগুলো ভালো করে ভেজে এতে একটা রেগুলারি মশলা যেমন জিরে, ধনে, আদা, শুকনো লঙ্কা বাটা দিয়ে, একটা পাকা টমেটো, কিছুটা মটরশুঁটি দিয়ে ভালো করে কষে নেব আমি আলুটা। মশলাটার থেকে যখন একটু তেল ছেড়ে আসবে তখন আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তবে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ বড়াগুলো যখন দেওয়া হবে তখন জলটা অনেকটাই বড়ার ভিতরে টেনে নেবে। তো তরকারিটা ফুটে আসার পরে আমি এবার বড়াগুলো পরপর দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে এতে একটু চিনি আর একটু গরম মশলা দিলেই তরকারি রেডি। তো খেতে খুব ভালো লাগে। তো নিরামিষের দিন এইরকম একটা তরকারি হলে খুবই ভালো হয়। তো আমি করেছিলাম, তো হওয়ার পরে ঠিক এরকম দেখতে হয়েছিল। নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে।